এই দীপ মনা এটা তোমার জন্য। দীপ আই লাভ ইউ। তোমার মেয়েকে নিয়ে যাও দীপ বেটা। শালা আমার আবার মেয়ে কোথা থেকে এলো? চোখের জলে ভাসিয়ে দিলাম। গান মারাটা বাঁচবো না। আধার কার্ড আর বার্থ সার্টিফিকেটের মধ্যে যদি নাম এডিট করার অপশন থাকতো, বিশ্বাস করো ভাই এতক্ষণে নামটা আমি চেঞ্জ করে ফেলতাম। যাই হোক, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে একটা মেয়ের সাথে আর একটা মেয়ের বিয়ে হয়েছিল, যদিও পরে এরা রিভিল করে ফেলে যে ব্যাপারটা পুরো একটা সাজানো ঘটনা ছিল। কিন্তু আমাদের সমাজে শুধু মেয়েরাই এসব করে না, তার সঙ্গে সঙ্গে ছেলেরাও পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। এবার তুমি আমায় এসে এটা বলতেই পারো যে যার যার সাথে ইচ্ছা থাকার সে তার সাথে থাকুক। হ্যাঁ, আমার ওই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই যে যার সাথে পারুক থাকুক, যার সাথে যেটা পারুক মারাক, আমার কিছু যায় আসে না। ঠিক আছে ঠিক আছে। তবে এই বিয়ের পবিত্র সম্পর্কটাকে যদি নষ্ট করা হয় আর এই বড় বউ ক্যারেক্টার পালন করে যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে নোংরামি করে, তাহলে আমি অবশ্যই প্রশ্ন তুলতে পারি। যেমন কিনা এক্সাম্পল হিসেবে এদেরই দেখো, যেখানে এরা বিয়ে করে ওখানেই এরা শুয়ে পড়ে। যেই জায়গার মধ্যে একে অপরের সঙ্গে বিয়ের 7 পাকের বাধা পড়ে, এরা সেখানেই পারলে 69 পোস্টটা কমপ্লিট করে ফেলে। এরই সঙ্গে আছে হচ্ছে মাতৃত্বের অপমান, যাকে আমি এই নিয়ে 4-5 বছর ধরে প্রেগনেন্ট দেখে আসছি। কি এসব দেখে পাটা একটু খুশখুশ করছে না বলো, পশ্চাতে লাথি দেওয়ার জন্য? বেশ করেছি, বেশ করবো। ভগবান দিয়েছে কেন? ভগবান দিয়েছে বলেই তো করছি। মিথ্যা কথা বলো না, ভগবান আদেও দেয়নি আর ওটাকে দেওয়া বলে না। ভগবান আগে থেকেই জানতেন যে তোমায় দিলে তুমি কি কি করতে পারো, তাই তোমার সেই জিনিসটা প্রোভাইড করা হয়নি। সঠিক বলেছেন। যাই হোক, এই ভিডিওটা অনেকেরই খারাপ লাগতে পারে, তাই শুরুর দিকে হিন্ট পেয়ে গেছো যে পুরো ভিডিওটা কি নিয়ে হবে। যাদের যাদের খারাপ লাগতে পারে তারা এখন থেকেই স্কিপ মেরে দাও, তোমাদেরকে জোর করছি না ভিডিওটা দেখবার জন্য। তাহলে চলো এবার এদেরকে হালকা শিলনোড়া ছাড়াই থেতো করে দিই। তাহলে চলো আর ভাট নামো করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী, চলো আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও, তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে জন্য হেডফোন। আজকে ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। আমি দীপকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমায় বেঁচে থাকতে কে বলেছে? এইটা হচ্ছে এমন একটা মাল যে কিনা এমন এমন তোমায় ডেয়ার দেবে, সেটা তুমি কেন, তোমার বাবা তার 14 পুরুষ কেউ কমপ্লিট করতে পারবে না। আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি আইফোন 14 আর নগদ 50,000 টাকা দেবো। তোমার কোন বন্ধু বলছিল না যে আইফোন কিনতে পারছে না পয়সার জন্য, তাকে এই ভিডিওটার এই পার্টটায় মেনশন করতে পারো, তাকে বলে দিতে পারো তার কাছে সুযোগ আছে। কিন্তু এইটা হচ্ছে এমনই একটা সুযোগ যেই সুযোগের মধ্যে তোমরা সদ্ব্যবহার করলেও কোনো রেজাল্ট বেরোবে না। আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি 1 কোটি টাকা দেবো। শালা 1 কোটি টাকা যদি তোর কাছে থাকতো তাহলে তুই এরকম থাকতিস? তুই তো তাহলে থাইল্যান্ডের ওই মেয়েগুলোর মতো হয়ে যেতিস। 1 কোটি টাকা দেবো। ও উপায় তো নিজের কাছেই আছে, এত টাকা জোগাড় করার, মানে নিচের দিকে ঝুলছে যে উপায়গুলো। ধরো তুমি আমাকে 1 রাত পেয়ে গেলে, মুখে পা ভরে দেবো। এই পাওয়াটা যেন কারোর কোনোদিন সম্পূর্ণ না হয়। তুমি আমাকে 1 রাত পেয়ে গেলে, সেই 1 রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও? কি কি করতে চাই? ওই তাহলে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে চাই। মানে সঙ্গে করে একটা ওই তেল ঢালা চোং রাখবো আর 3-4 কেজি লঙ্কার গুঁড়ো। ওই তেলের চোংটা তোমার পশ্চাতের ছিদ্রের মধ্যে চালন করে ওখানে প্রথমে 2 কেজি লঙ্কা ঢালবো, আর যেই তুমি চেলানো আরম্ভ করবে তারপর আরো 2 কেজি লঙ্কা তোমার মুখের মধ্যে ঠুসে দেবো। তো বন্ধুরা, ভিডিওটাকে কন্টিনিউ করার আগে তোমাদের একটা এমন প্ল্যাটফর্মের ব্যাপারে বলবো যেখানে তোমরা অনলাইন ট্রেডিং এর মাধ্যমে আর্নিং করতে পারবে। আর এই অ্যাপটার নাম হচ্ছে বিনোমো। যারা জানো না তাদেরকে এটা বলে দিই যে বিনোমো হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে তোমরা ট্রেডিং এর মাধ্যমে আর্নিং করতে পারবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিম্পল একটা ইন্টারফেস, যেখানে গ্রাফ কখনো উপরের দিকে যাচ্ছে আর কখনো নিচের দিকে। আর এখানেই আমাদের প্রিডিক্ট করতে হবে যে গ্রাফ উপরের দিকে যাবে নাকি নিচে। আর যদি সঠিক প্রিডিকশন করতে পারি তাহলে এখান থেকে আমরা আর্ন করবো। আর যদি তোমরা ট্রেডিং নাও করতে পারো তাহলে তোমরা বিনোমোর ডেমো অ্যাকাউন্ট থেকে শিখে দেন রিয়েল অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করে আর্ন করতে পারো। আর এখানে আমার সব থেকে ফেভারিট পার্ট হলো বিনোমোর সিগন্যাল ফিচার। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে সিগন্যালি তোমায় বলে দিচ্ছে তোমার গ্রাফ উপরের দিকে যাবে নাকি নিচে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কাছে কয়েক সেকেন্ড সময় আছে এটাকে ইউজ করার, তাই আমি এটাকে ইউজ করে নেবো। আর এখন এখানে দেখাচ্ছে যে গ্রাফ উপরের দিকে যাবে, তো এখন এখানে গ্রাফ আপে দেখাচ্ছে, তাই আমি আপে ক্লিক করে দেবো। আর ওয়াও দেখো, যেটা সিঙ্গেল প্রেডিকশন দিয়েছিল সেটাই হলো। আর এই দেখো অ্যামাউন্ট। আর এবারে এই অ্যামাউন্টটা তোমরা উইথড্রল অপশনে ক্লিক করে সিঙ্গেল ক্লিকে উইথড্র করতে পারবে। এছাড়াও বিনোমোর 5 স্টার রেটিং আর ভালো কাস্টমার রিভিউ রয়েছে। তাহলে দেরি না করে এক্ষুনি যাও আমার ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বিনোমো ডাউনলোড করো, কারণ আমার লিঙ্ক থেকে ডাউনলোড করলে আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা তোমাদের ডিপোজিটে এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে। এরপরে আসা হচ্ছে বাংলার একমাত্র বিচিওয়ালা গর্ভবতী মহিলা। একে আমি প্রায় 2-3 বছর আগে থেকেই দেখছি। এর কন্টেন্টটা সিমিলার থাকলেও কন্টেন্ট কোনো রকম ভাবে চেঞ্জ না হলেও এর পেটের আকৃতিটা প্রত্যেকটা ভিডিওতেই চেঞ্জ হতে থাকে। মানে গর্ভবতী বলে মুখ থেকে বমি বেরোচ্ছে নাকি মুখের মধ্যে কেউ মুতে দিয়ে চলে গেছিল সেই মুতটাকে বার করছে সেটা একবারে বোঝা যায় না।
দেখো পেটের আকার একটু আগেই গোল দেখছিলে, এখন আবার ত্রিভুজের মতো হয়ে গেল। বলে তুমি যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে ওখানে কি কোনো বুনো শুয়োর তোমার পেছনে অস্ত্র চালন করে দিয়েছিল? নইলে স্বাভাবিক একটা গর্ভবতী মানুষের পেটের আকৃতিটা এরকম পিরামিডের মতো হয়ে যায় না। বলো তো তোমরা আমার মধ্যে কি দেখতে পাচ্ছ? তোমার দাদুর বিচিগুলো কেটেছে তোমার বুকের মধ্যে ঝুলিয়ে রেখেছে, ওগুলোই তো দেখাচ্ছ, আর ওগুলোই আমরা দেখতে পাচ্ছি। একটা শিশু জন্ম দেওয়ার পর বাবা মায়ের কত স্বপ্ন থাকে যে ছেলে আমার বড় হওয়ার পর ডাক্তার, পাইলট বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ছেলে বড় হওয়ার পর বিলাইক। বলো তো তোমরা আমার মধ্যে কি দেখতে পাচ্ছ? এমন গুত্তনি দেবো না। তবে শুধুমাত্র শরীর নিয়ে নোংরামি করে না, বিভিন্ন রকম খাবার জিনিস নিয়েও নোংরামি করে। এটা তো শুয়োরের বাচ্চা ভাই। উড়ে গিয়ে ওই আমের মধ্যে এমন একটা লাথি মারতে হয় না যাতে আমটা সঙ্গে সঙ্গে মুখের ভেতরে ঢুকে পশ্চাতের ছিদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। একদম বিভিন্ন রকম প্রাণীদের বীর্য এক জায়গায় সংমিশ্রণ হওয়ার পর ঠিক এরকম টাইপের একটা মুখ তৈরি হয়। তোমরা যারা যারা এখনো বিশ্বাস করো না যে শুধুমাত্র এরা কন্টেন্ট দেওয়ার জন্য এইসব বিয়ে থার নাটক করে থাকে, তাদেরকে একটা জিনিস দেখাই। এত গরমে উন্না দিচ্ছে না মানে শুধু এটাই বলো, ঘরের মধ্যে ওরকম করে সংসেজে বসে নাইটি পরে তার মধ্যে রিং লাইট জ্বালিয়ে আবার গায়ের মধ্যে ওন্না দিতে বলছে, কিসের জন্য বলবো না। আর রইলো বা ওন্না দেবার কথা, ওন্না দিয়ে ঢাকবেটাই বা কি, জিনিসটাই বা কি আছে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। গরম লাগছে, টিকতে পারি না। গরম লাগলে ছেলেরা ঘরের মধ্যে খালি গায়ে বসে থাকতে পারে, সেখানে তো আর কেউ দেখতে যায় না, কিন্তু এদের তো আবার লোক দেখাতে হবে, তাই এরকম সংসার একটা স্বাভাবিক বিষয়। বাত তো সহি কেন ওটা নাকি তোমার বরের কাছে আবার লজ্জা কিসের? আবার বরকেই বলছে হুটহাট চলে আসো। হট করে চলে এলো, নতুনত্বের আর কি জিনিস দেখতে পারবে? বরের কাছে যেটা আছে তোমার কাছে তো সেই জিনিসটাই আছে। আবার এনার বড় তেমনি নেবা টাইপের একটা ক্যারেক্টার পালন করছে। বউ ঘরের মধ্যে শাড়ি পরছে, তাকে এসে জিজ্ঞেস করছে কি করছো গো? কেন তোমার চোখের মধ্যে কি বৌদির, সরি বৌদি হবে না বৌদা হবে, কেন তোমার চোখের মধ্যে কি বৌদা নুনু আটকে রয়েছে যে তুমি দেখতে পাচ্ছ না ঠিকঠাক? তাও সত্য। বৌদা আমাদের কিন্তু এমনি খুব স্ট্রিক্ট, মানে ঘরের মধ্যে যখন শাড়ি পরে তখন যদি হুটহাট কেউ চলে আসে, মানে যদি বড় চলে আসে তাও জিজ্ঞেস করে কেন চলে আসছো। এদিকে আবার ইনস্টাগ্রামে যখন রিল বানায় তখন একটা আলাদা ফর্মেই চলে আসে, তখন আর কিছু ঢাকা ঢুকি দেওয়ার প্রয়োজন পড়ে না। শুধু বর দেখে ফেললেই দোষ নাকি? এদিকে তুমি তোমার পুরো অডিয়েন্সদেরই কচি নরম মনটা দেখিয়ে দিলে। ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু ভালোবেসে পূর্ণতা দিতে কজন পারে, এদের দেখে শেখা উচিত। ঠিক আছে, তাহলে এনার কথা মতো এদের থেকে আমরা ক্লাস নেবো যে ভালোবেসে পূর্ণতা কিভাবে দিতে হয়। দেখো এরা দুজনে ছেলে হয়েও এরা সুখে শান্তিতে কিভাবে সংসার করছে। গাল চাটলে যে সংসারের মধ্যে সুখ শান্তি চলে আসে এটা তো আমি আগে জানতাম না। এবার থেকে যাদের ওই সংসারের মধ্যে ঝামেলা লাগবে তারা পয়সা খরচা করে জ্যোতিষীর কাছে যেও না, ওই একে অপরের গালটা চাটাচাটি করো, ঠিক হয়ে যাবে। 100% সত্যি। যে মাংসটা এতটা বেশি ঝাল যে ও খাওয়ার পরে চিল্লামিল্লি আরম্ভ করে দেবে। সমস্ত চেল্লামিল্লির একটাই ওষুধ, মুখে পা ভর দেবো। আর ওকে শান্ত করতে কিন্তু আমি খুব ভালোই পারি। এইসব দেখার পর তো বন্ধুর কাছ থেকে ট্রিট নিতেও ভয় লাগবে, কারণ কোনো বন্ধু যদি তার বাড়িতে মাংসের ট্রিট দেয় আর সেই মাংসে ঝাল লাগবার পর তার কাছে যদি জল চাই আর সে যদি বলে জল দেবো না আমি তোকে শান্ত করে দিচ্ছি, ব্যাস ভাই হয়ে গেল, খেলার শেষ। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। কেসটা তুমি ধরেই ফেলেছো ভাই। একটু আগে কোন একটা দিদি ভাই বললো ভালোবেসে পূর্ণতা অর্জন করে নাকি এদের কাছ থেকে দেখে শেখা উচিত, কিন্তু এদের কাছ থেকে দেখে শেখার পর অতিথিদের কাছে আর মুখ দেখানো যাবে না। দেখো দেখো খাচ্ছে। এদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি তুমি সেগুলোকে পালন করো তাহলে তোমার এরপরে ভবিষ্যতে যেখানে বিয়ে হবে সেখানেই তোমায় ফুলসজ্জা করতে হবে বউয়ের সাথে। যদিও বা এটা এদের বিয়ের সাজানো একটা সেট আপ আর পুরো ঘটনাগুলো এদের সাজানো থাকে, কিন্তু লোকে এগুলোকে একদম অরিজিনাল মনে করে। বাট হাউ ইট পসিবল? কি খেলি রাহুল তুই? রাহুল তুই কি খাচ্ছিস? রাহুল কি তোমার চোখের মধ্যে কিছু ফেলে দিয়েছে? মানে মুখে যে মেকআপ করে আছে ওই মেকআপের পাউডার ফেলে দিয়েছে? নিজের চোখে দেখতে পাচ্ছ না যে গ্লাসের মধ্যে কি ঢালা হচ্ছে? আজকে ফুল সজ্জা রাত্রে দেখো না কি খাচ্ছে। শুনেছিলাম ফুলসজ্জার রাতের মধ্যে রীতি রেওয়াজ আছে বউ বরকে দুধ খাওয়ায়, মানে গ্লাসের মধ্যে করে নিয়ে দুধ খাওয়ায়। তবে যদিও বা এর কাছে একটাই অপশন আছে ওই গ্লাসের মধ্যে করে নিয়ে খাওয়ানোর। যাই হোক, টেকনোলজি এখন কতটা উন্নত হয়ে গেছে ভাবতে পারছো? যেখানে কাঁচের গ্লাসে করে বরকে দুধ খাওয়ানো তো সেই গ্লাসের মধ্যে এখন নিজেই বউ বিয়ার ঢেলে খাচ্ছে। সেটা কি আমাদের কথাই হবে? এই ঢুলু ঢুলু মেজাজটা কেমন হবে? বৌদি পেছনে যখন ওটা দেবে বুঝবে তবে। এরা তো নাকি সেই প্রচন্ড পরিমাণে লয়াল, একে অপরের সঙ্গ ছাড়া নাকি চলতে পারে না। তাহলে এটা কি রে ভাই? বউয়ের কষ্ট বোঝো না তো করো যা খুশি। এই সাংঘাতিক মানুষটা আবার কবে বউ হয়ে গেল রে তোর? তবে এ যখন এন্ট্রি মেরে দিয়েছে এবার সংসারের মধ্যে ঝামেলা লাগলো বলেই। বরকে আর কোথাও ঢোকাবার জায়গা পেলে না, ওই নাইটির তলাতেই ঢোকাতে হলো। মাথার মধ্যে ঘন্টার ভারী লাগবে তো। কে কার বর কে কার বউ কোনটা মেয়ে ছেলে কিছুই বুঝতে পারলাম না।
নোংরা তুমি আবার বলছো অন্য আরেকজনকে? তোমার থেকে ডেঞ্জারাস মাল এই পৃথিবীর মধ্যে এক্সিস্ট করে আদেও? শালা যে ভিডিওর মধ্যে এসে নিজেকে নিজে এটা বলে তাকে আর আমি নতুন করে কি বলবো? যাই হোক, এরকম সাংঘাতিক টাইপের স্ট্রেস আমি আর নিতে পারবো না, তাই ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো। আর এই চ্যানেলের মধ্যে যদি তুমি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমার সাথে দেখা হবে নেক্সট এরকম কোনো একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, চলো গুড बाय। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है।